ইংল্যান্ড ও ওয়েলসে এই শুক্রবার থেকে ঘর ভাড়া সংক্রান্ত নতুন আইন কার্যকর হতে যাচ্ছে। সরকার বলছে নতুন রেন্টার্স রাইটস অ্যাক্ট ভাড়াটিয়াদের জন্য আরও নিরাপত্তা নিশ্চিত করবে, বিশেষ করে ফল্ট উচ্ছেদ বন্ধ হবে। কিন্তু অন্যদিকে অনেক বাড়িওয়ালা আশঙ্কা করছেন এই পরিবর্তন তাদের আর্থিক সমস্যায় ফেলতে পারে, বিশেষ করে যদি ভাড়াটিয়া ভাড়া না দিয়ে বসে থাকে এবং আদালতে বিচারের প্রক্রিয়া দীর্ঘ হয়। অনেক ভাড়াটিয়া বলছেন তারা বছর বছর বাড়ি বদল করতে বাধ্য হয়েছেন, কখনোই স্থায়ীভাবে কোথাও থাকতে পারেননি। বাড়তি ভাড়া, অনিশ্চয়তা এবং প্রতারিত হওয়ার অভিজ্ঞতায় তারা ক্লান্ত। Renting is really hard in this country. I've grown up private renting and I've lived in like 27 houses and I'm 28. I've been priced out consistently. I've never had a stable place to live for more than 2 years. I've moved every year since I was like 18. I've been scammed multiple times. নতুন আইন ভাড়াটিয়াদের জন্য আশার আলো নিয়ে এসেছে। এখন আর নির্দিষ্ট মেয়াদের চুক্তি থাকবে না, ফলে তারা যতদিন চাইবেন ততদিন একটি বাড়িতে থাকতে পারবেন। বাড়িওয়ালারা আর হঠাৎ করে কোনো কারণ ছাড়াই উচ্ছেদ করতে পারবেন না। তাদের 4 মাসের নোটিশ দিতে হবে এবং বৈধ কারণ দেখাতে হবে। এছাড়াও ভাড়াটিয়াদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে বেশি ভাড়া প্রস্তাব দেওয়ার প্রবণতা নিষিদ্ধ করা হয়েছে এবং ভাড়া ঘরে পোষা প্রাণী রাখার অনুরোধও বিবেচনা করতে হবে বাড়িওয়ালাকে। কিছু বাড়িওয়ালা এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবেও দেখছেন, যেমন উস্টারশায়ারের এই বাড়িওয়ালা মনে করেন নতুন আইনের বেশিরভাগই ভালো, তবে তার উদ্বেগ হলো এখন ভাড়াটিয়ারা বিভিন্ন বিষয়ে আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন, অথচ আদালতের দীর্ঘসূত্রতা ইতোমধ্যেই একটি বড় সমস্যা। I think it's the biggest change that we've seen in this industry for many, many years. And I think most of it is for the better. এই সমস্যার বাস্তব উদাহরণও রয়েছে। সাউথ লন্ডনের বাড়িওয়ালা রংমালা প্রায় 15,000 পাউন্ড ভাড়া পাননি এক ভাড়াটিয়ার কাছ থেকে। ওই ভাড়াটিয়া 1 বছরের বেশি সময় ধরে ভাড়া দিচ্ছেন না। বাড়িওয়ালা জানিয়েছেন আদালতের মাধ্যমে বাড়ি ফিরে পেতে প্রায় 11 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এই দীর্ঘ অপেক্ষা এবং আর্থিক ক্ষতি তাদের মানসিক চাপও বাড়াচ্ছে। Things get delayed and postponed. My mum has been struggling with all of this because she's felt so helpless. I'm getting depression about this, thinking about financial problems. সরকারি তথ্য বাড়িওয়ালাদের এই দুশ্চিন্তাকে পুরোপুরি অস্বীকার করছে না। দেখা গেছে এখন একটি প্রপার্টি ফিরে পেতে প্রায় গড়ে 26 সপ্তাহ সময় লাগছে, যা 10 বছর আগে অনেক কম ছিল। ফলে অনেকেই মনে করছেন বর্তমান পরিস্থিতিতে আদালতগুলো এই নতুন আইনের চাপ সামলাতে প্রস্তুত নয়। The courts are definitely not ready for this at the moment. I'm sorry to say, it looks like it's only going to get worse. And we've really not got that demonstration that the government has taken this seriously and that they are going to do something to speed up the courts. আরও কিছু বাড়িওয়ালা বলছেন তারা ইতোমধ্যেই নানা সমস্যার মুখোমুখি, যেমন ভাড়াটিয়ারা বাড়ি নষ্ট করে রেখে যাচ্ছে। তাদের মতে নতুন নিয়মকানুন খরচ বাড়াবে। কোনো কোনো বাড়িওয়ালা ভাবছেন এই পরিস্থিতিতে তারা বাড়ি ভাড়া দেয়া বন্ধ করে দিতে পারেন। There's no nuance or understanding what it's like to really be a landlord. So every single thing that the new Renters' Rights Act brings in place has a cost associated. That will end up with the tenants. Ultimately, the consumer always pays. সরকার বলছে নতুন এই পরিবর্তনকে খুব গুরুত্ব সহকারে তারা নিচ্ছে। তারা প্রায় 1000 নতুন বিচারক ও ট্রাইব্যুনাল সদস্য নিয়োগ দিচ্ছে, যাতে আদালতের চাপ কমানো যায়। সরকারের বিশ্বাস দীর্ঘমেয়াদে এই নতুন আইন ভাড়াটিয়াদের জন্য স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করবে।